নমস্কার, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। ভিডিওটা স্টার্ট করেছিলাম ফ্রাইডে বিকেলবেলা থেকে। তো হঠাৎ করে মনে হয়েছিল যে আমিও, আমার হাজব্যান্ডের ক্লাস ছিল পুয়াবাগান স্কুলে, তো আমি বললাম আমিও যাব তোমার সাথে। আজ আমার ক্লাস ছুটি আছে, যদিও ক্লাস ছুটি ছিল না, একটা ক্লাস ছুটি ছিল, বাকি ক্লাসটা আমার পুয়াবাগানেই ছিল। তো গিয়ে পরে দেখি ফ্ল্যাটের অবস্থা কি খারাপ হয়েছিল। আমি গিয়ে আগে একদম কোমর বেঁধে লেগে পড়েছিলাম রুম সাফ করতে, কারণ আমি এক সপ্তাহ আমার ক্লাস অফ ছিল বলে রুমটা সাফ করা হয়নি। তো সেই কারণের জন্য আমি এসেছি মানেই তো আমি তো একদম ঝাড়ুদার গিন্নি, আমাকে আমার কর্তা বলে। তো এসেই আমি সব রুমগুলোকে ডিপ ক্লিন করব করে ভেবেই নেমে পড়েছিলাম, কারণ ওর ক্লাসটা ছিল মোটামুটি প্রায় 3-4 ঘন্টার। তা আমি বললাম যে তুমি এই ফাঁকে আমার এখন অনেকটা সময়ও আছে, আপনাদের সাথে কাজগুলো শেয়ার করে পরে আমি ভীষণ খুশি হই আর কি। সেই কারণের জন্য ভালো আপনাদের সাথে শেয়ারও হয়ে যাবে আর আপনাদের সাথে কিছু গল্পও হবে, আর সেই ফাঁকে আমি কিছু কাজ করে নিই। সব কাজটাই যে আমি অন ক্যামেরায় করছি বা এইটুকুই কাজ করি বাকিটা আর হয় না এমনটা নয়, অফ ক্যামেরাতেও আমার অনেকটাই কাজ হয়। এটা তো বললাম ওই বিকেল থেকে স্টার্ট করেছিলাম। আমার এই ফ্ল্যাটটাতে মোটামুটি আমার সব প্রয়োজনীয় জিনিসগুলোই রাখা থাকে, শুধুমাত্র প্রয়োজনীয়, কিন্তু এছাড়া প্রয়োজন ছাড়া আমি অতিরিক্ত জিনিস দিয়ে রুমটাকে ভরিয়ে রাখি না। ওখানে বেশি থাকাও হয় না, মাঝে মাঝে ইচ্ছে গেলে পরে আমরা দুজনে যাই, আমার ছেলেও যায়। কলেজ থেকে এলো এসেই বলবে মা চলো আমরা না ফ্ল্যাটে গিয়ে আজকে একটু রান্না বান্না করে ওখানে খাবো, পিকনিকের মতো। মানে এটা জাস্ট একটা এন্টারটেনমেন্ট এবং আমাদের দুজনেরই কর্মস্থল আর কি বলতে পারেন। তো ওখানে গিয়ে এক এক সময় না ভীষণ ভালো লাগে, কীরকম না একটু বাড়ির থেকে আলাদা, তো তো বেশ ভালো লাগে। মানে বাড়ি, কিন্তু যখন আমরা একটা বাড়ির মধ্যে থেকে একঘেয়েমি হয়ে যায় তখন কি হয় না একটু চেঞ্জ করি, আমরা ডেকোরেশন চেঞ্জ করি রুমের বা কিছু একটা। তো সেক্ষেত্রে আমরা যখন পুরো বাড়িটাই বদল করি তখন একটু আলাদা রকম তো লাগবেই। যাই হোক, খুব একটা এখানে থাকা হয় না বলে বেশি জিনিসপত্র এখানে নিয়েও আসিনি। বসা টসার জন্য আর একটু একটা সোফা আর একটু ওই আরেকটা রুম আছে, ওই রুমটাতে একটু বেড পাতা আছে। বেড পাতা আছে মানে নিচেই পাতা আছে, আমি কোনো ডিভান ফিভান নিইনি। ওখানে গানের ক্লাস হয়, আর সেই কারণের জন্য আমি ওই রুমটাতেও বেশি ভিড়ভাট্টা করিনি জিনিস দিয়ে। এমনিতে তো কি না, আমার কর্তা বলে সবসময় যে তুমি তো যেখানটা পাবে, যে জায়গাটা একটু ফাঁকা পাবে সেটাকে গোছানো শুধু নয়, মানে সেটাকে কতক্ষণে ভরাবো জিনিস নিয়ে এসে। এখন তো হাতে বাজার, মানে হচ্ছে ধরুন অনলাইন বাজার, তো সেগুলো দিয়ে কিভাবে জায়গাটাকে আমি ভর্তি করব এটা ভাবো তুমি। সেই কারণের জন্যই তোমাকে আমি আর বলেই দিয়েছি। আমাকে অনলাইনে কি করেছে জানেন, আমার মোবাইলের অনলাইনে যত অ্যাপ ছিল সবগুলোকে ডিলিট মেরে দিয়েছে একসাথে। আমার ছেলের গেম খেলার মতো, মানে আমার ছেলের একদিনে ওই যখন 9-এ উঠেছিল তখন আমি সব কটা গেমকে আমি ওর বাবা মিলে জোর করে মোবাইল থেকে সমস্ত গেম, মানে তখন তো ওর মোবাইল পার্সোনাল ছিল না, আমাদের মোবাইলটাই ইউজ করতো, সব গেমগুলোকে ডিলিট মেরে দিয়েছিলাম, ওর বাবা আমি দুজনেই। তো সেরকমই আমার কিন্তু অনলাইনে শপিং এখন একদম বন্ধ হয়ে গেছে। খুব কষ্ট হচ্ছে, কিন্তু মাঝে মাঝে ভাবি যে সত্যিই একটু বেশি হাতখোলা হয়ে গেছিলাম না বেশ কিছুদিন। এবং হাতখোলা বলতে আমার একটু মানে উটপাটাং স্বভাব আছে, যেমন হচ্ছে আমি ফালতু জিনিসও বেশি কিনি আর কি। দুদিন পর মনে হয় এটা আর প্রয়োজন হবে না, তখন আবার এটা রেখে দেওয়া হয় বা কারুকে দিয়ে দিই। তো এটাই বলে আমাকে ওর বাবা যে তুমি একটা কাজ করবে, এমন একটা জিনিস কেনো যেটা তোমার বেশ বড় সাইজের তুমি কিনছো, যেটা প্রয়োজন হবে এবং অনেকটা বেশি প্রয়োজনীয়, সে ধরনের জিনিস কেন আমি তোমাকে বাধা দেব না। যেটা তোমার সাজগোজের জিনিস কেন বাধা দেবো না। আমার নিজের সাজাগোজার থেকে ঘর গুছিয়ে রাখবো, বরকে গুছিয়ে রাখবো, ছেলেকে গুছিয়ে রাখবো, এটা বেশি ভালো লাগে।
যদিও আমি নিজে যদি গোছানি না হই তাহলে কিন্তু ওদেরকে গোছাতে পারতামও না, বা ঘরটাকেও সুন্দর করে গোছাতে পারতাম না। সংসারটা আমার, কিভাবে আমি সংসারে চলবো, নিজে যদি ঠিক না থাকি তাহলে সংসারটাকে কি করে বাগাবো। এমনটা তো নয় যে আমি ভালো বাসবো সবাইকে, আমি নিজেকে ভালোবাসবো না, এমনটা তো কোনো দিনই হয় না। নিজেকে তো আগে ভালোবাসতে হয়। যাই হোক, আপনাদের সাথে গল্প করলে না কোথায় কোথায় যে পালিয়ে যায়, একবার গল্প করতে করতে কোথাও যেন একটা উধাও হয়ে যায়। আমার তো ভিডিওর দিকে চোখ থাকেই না, মাঝে মাঝে উটপাটাং গল্প করে পরে আপনাদের সাথে টাইম পার করে দিই। এই দেখুন, আমি এমন একটা ভাষা ইউজ করছি, এই কথাটা আমার বেশ কিছুদিন যাবৎ আমার মুখে কিন্তু আসছে। আমার ছেলেও বলছে, মা তুমি কিন্তু এই ভাষাটা খুব বেশি আজকাল ইউজ করছো, উটপাটাং, এইটা কী কথাবার্তা। যাই হোক, আপনাদের সাথেও সেটা শেয়ার করে দিলাম যে আমি কিন্তু এরকম ধরনের মাঝে মাঝে ভাষা বলি। তো ওখানে আমার যে সরস্বতী মা রাখা আছে, তো আমি ওইখানে গিয়ে পরে তো রোজকার পুজো দেওয়া হয় না, ওই সানডে যাই, সানডে পুজো দিই। সানডে আমার সব স্টুডেন্টরাই, বেশিরভাগ স্টুডেন্টই ফুল নিয়ে আসে আমাকে দেওয়ার জন্য। আমি বলেছি আমাকে দিবি না, এসে মায়ের চরণে দিবি। আমার এখানে স্কুলের একটা ভালো রুলস করে দিয়েছি ওদের, যে যেই আসবে প্রথমে আগে মাকে প্রণাম করবে, তারপর কিন্তু মানে আমাদের ক্লাস স্টার্ট হবে আর কি। প্রণাম করে পর সবাই বসে। আবার ঠিক যাওয়ার সময় কিন্তু ওরা আগে করতো, আমাদেরকে করতো, মানে আমি আর আমার তবলার যে স্যার আছেন এখানে তাকে করতো, বা ও আমার হাজব্যান্ড ক্যারোকে স্যারকে করে পরে করতো, মাকে প্রণাম করে পর বেরোতো। কিন্তু আমি বলেছিলাম না, আগে মাকে প্রণাম করবে, তারপর বেরোবার আগে মাকে প্রণাম করবে, তারপর আমাদেরকে প্রণাম করবে, তারপরে তোমরা বেরোবে। তো যাই হোক, অনেকখানি বকবক করলাম। আপনাদের ভালো লাগে না মন্দ লাগে সেটা তো আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই কিন্তু জানাবেন। হ্যাঁ, তো এই যে দেখুন, এটা কিন্তু ওখান থেকে আমি একটু বাইরে বেরিয়েছিলাম ওই মার্কেটটাতে, সেইখানে কিছু ফ্রুটস নিয়ে এসেছিলাম, কারণ আমার সেদিনে বাড়িতে কিন্তু ফ্রুটসগুলো শেষ হয়ে গেছিলো। তো আমার হাজব্যান্ড বলল, তুমি একটা কাজ করো, আমি ক্লাস করাতে করাতে তুমি এগুলো নিয়ে চলে আসো। তো যাই হোক, আমি এগুলো সব নিয়ে চলে এসেছি। তো বাড়িতে আসার সময় ওকে আমি বললাম যে আমি বাড়ি যাব যখন, তাহলে তুমি একটা কাজ করো না, আমাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু বাড়িতে যাব। তো বলছে, হ্যাঁ অবশ্যই, এটা কোনো ব্যাপার নেই, তুমি চেঞ্জ করে নাও, রেডি হয়ে নাও। নিয়েছে তো আমার ওখানেও কিছু আর কি জামা কাপড় রাখা থাকে, যেগুলো খুব প্রয়োজনীয়, কারণ এমনিতেই গরম প্রচণ্ড, ঘেমে টেমে মাঝে মাঝে যাই। তো ওখানে একটা অনেকক্ষণ ক্লাস করলে পরে একটা জামা কাপড় রাখাটা দরকারই, তো সেইভাবেই আর কি কিছু জামা কাপড় ওখানেও রাখা থাকে। তো সেই উদ্দেশ্যে দেখুন আমি চেঞ্জ করে রেডি হয়ে বরের সাথে বেরিয়ে গেলাম একটু ঘুরতে। তো ঘুরতে বলতেই মানে টাউনেই আর কি, একটু ঘোরাফেরা করে বাড়ি ফিরবো আর কি, এই চিন্তাভাবনা। ইচ্ছে ছিল ফেরার পথে মানে খাবার টাবার নিয়ে পরে বাড়িতে ফিরবো, যাতে রাত্রে আর রান্না করতে না হয়। কিন্তু আমার হাজব্যান্ডের একটু সমস্যা থাকার জন্য, সমস্যা বলতেও বাইরের খাবার একদম খায় না, আর আমার ছেলেটাও খুব একটা পছন্দ করে না বাইরের খাবার। তো সেই কারণের জন্য আমাকে রান্না করতেই হয়। তো বেরোলাম যখন, তো কিছু তো কিনতেই হবে, রান্না করার জন্য একটা কাঁচি, তারপর আমার এক চাদরের ভীষণ মানে বেড কভার আমার এত পছন্দের, মানে ওটা আমার খুব শখের বলতে পারেন। একটা বিছানা তো আমি অন্তত 4-5টা বেড কভার লাগবে আমার। হ্যাঁ, আবার ওটা মাসখানেক পরে বছর ঘুরতে না ঘুরতে আমার মনে হলো যে এটা ভালো লাগছে না, আবার 5টা কভারই চেঞ্জ হয়ে যাবে, এরকম আর কি। এগুলো একটু মানে আননেসেসারি খরচা, আমার হাজব্যান্ড আমাকে বলে আর কি। তো জানি না অন্য কারা করে বা করেন আর কি আপনারা, তো আমি কিন্তু এটা করি আর কি। একটু ঘরের সব জিনিসপত্র কিন্তু অনেকে দেখুন বাইরে বেরিয়ে হয়তো কেউ নেল পলিশ কিনে একটা, কেউ হয়তো লিপস্টিক কিনছে, কেউ মেকআপের বিভিন্ন রকম প্রোডাক্ট ইউজ করছে। আমি কিন্তু সেসব করি না, আমি কিন্তু একটু ঘর সাজাবার জিনিস করি, ঘরের মেকআপের জিনিসগুলো কিনি। তো বিকেলবেলা আমার ছেলের খুব খিদে পেয়ে গেছিলো। তো এমনিতে গরমে কি হয় না, ও ওই ফাস্টফুডটা একদমই খায় না, আমাদের বাড়িতে কেউই পছন্দ করে না। তো ওকে দিয়েছিলাম একটু ওই ছানাটাকে একটু কড়াইয়ে মানে একটু হালকা ফ্রাই করেছিলাম আর কি, হালকা কড়াইটাকে গরম করেই দিয়ে দিয়েছিলাম সেই ছানা, আর শসা
আর এই যে অরেঞ্জ জুস আর ম্যাঙ্গো এই দিয়েছিলাম। তো যাই হোক, রাত্রেবেলাতে আমার আরেকবার পুজো থাকে। তো আমি দেখলাম যে আমার যে ফুলগুলো সকালে দিয়েছিলাম সেগুলো কেমন যেন একটা মরে মরে গেছে। তো তার জন্য সেগুলো উঠিয়ে নিয়েছিলাম। তারপর উঠিয়ে পর রাধা মাধবকে আমি কি করলাম না, একটু কিছু গাঁদা ফুল আমার রাখা ছিল। আমার এমনিতেই আমি সকালবেলা যে ফুলটা নিই পুরোটা আমার ইউজ করি না, আমি আবার সন্ধেবেলা আরেকবার পুজো করি যখন, তখন দিয়ে দিই। তো সেই দিলাম। তো আপনারা একবার বলবেন তো আমার ঠাকুর ঘরটা কীরকম ডেকোরেশন করা হয়েছে। হ্যাঁ, তো যদি নিজের মনোমতো করে একদিন ঠাকুর ঘরটাকে সুন্দর করে করতে পারি। আমার এখনও সেরকমভাবে ঠাকুর ঘরটা করা হয়নি, আমার খুব ভীষণ ইচ্ছে আর কি। তো একটা আলাদা রকমভাবে ঠাকুর ঘর করব। যদিও এই রুমটা আমার ঠাকুর ঘর বিশেষেই ব্যবহার করা হয় এবং সেই উদ্দেশ্যেই করা হয়েছিল, কিন্তু আরও সুন্দর করে আমার ডেকোরেশন করার ইচ্ছে আছে। তো যতটুকু করেছি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। কিন্তু এই যে দেখুন, যে আমার সরস্বতী মাকে দেখতে পাচ্ছেন, মধ্যেখানের যে সরস্বতী মা আছে, তো এটা আমাকে যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন কি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন, একজন পঙ্গু মানুষ। সে আমার গান শুনে এটা আমাকে গিফট করেছিল শুশুনিয়াতে। কিন্তু তার বাড়ি এবং শুশুনিয়া আগে উনি ব্যবসা করতেন, এখন আর করেন না। যাই হোক, আমার এই ব্লগটা বেশি দূর আর বাড়াচ্ছি না। আপনারা যারা যেখান থেকেই ব্লগটি দেখছেন, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকাটা খুব জরুরি। তো আমার গল্প আপনাদের কেমন লাগে এবং আপনারা কি ধরনের ব্লগ পছন্দ করেন, আমার ব্লগটা ভালো লাগে কি না, সব কিন্তু জানাবেন। দেখুন, রাধা মাধবের ইচ্ছেতে আমি একটু একটু করে এগিয়ে চলেছি, থামার কিন্তু বিরাম রাখি না। তো আমার এই ব্লগটা মানে আমি ভিডিও করেছিলাম শুক্রবার, আজকে আমি কিন্তু প্রায় এক সপ্তাহ হতে চললো, বুধবার দিন ভয়েস দিচ্ছি। এবার হয়তো আমার ফোনটাও একটু খারাপ হয়েছে, ভাবছি যদি আবার এগুলো যদি ভিডিওগুলো যদি ডিলিট হয়ে যায়, তাই আর কি। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আপনাদের সাথে আমার গল্প কিন্তু এর আগে অনেক হয়েছে, আবারও হবে। গল্পের কোনো শেষ নেই, গল্প চলতেই থাকবে। এই আমার মন্দিরের ডেকোরেশনটা কিন্তু পুরোটাই আমার মন থেকে, আমার যেমন মনে হয়েছে আমি তেমন করেছি। আমি কোনো পেজ থেকে বা কোনো থেকেই কিন্তু করিনি। আমার এক কাকিমা আছে পাশের বাড়িতে, সে কিন্তু ভীষণ ভালো সেলাই করে, তাকে দিয়ে আমার সমস্ত কিছু, আমার নিজের জামা কাপড়, আমার গপু জামা কাপড় সব কিছুই করাই। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে কথা আমার আবারও হবে আগে।